What a back. Hold him! The world's best all-rounder. The world's best all-rounder. হ্যাঁ, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম অ্যান্ড আজম শোতে। এবং এই আলোচনাটা করার আগে আতিফ ভাইয়ের সাথে আমি হুট করে একটা গানের প্রথম লাইনটা মনে পড়ছিল, পরের লাইনটা আমি আবার গুগল করলাম যে আসলে এটা কি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, আমি শিওর। সেটা হচ্ছে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। দয়াল ডাক দিছে এই কারণে হচ্ছে, কেউ একজন গান গাইতে গেতে বলছে তোদের মধ্যে আর আমি বেশি দিন নাই। দয়াল ডাক দে, অস্ট্রেলিয়া ডাকে না কেন বাংলাদেশকে ভাই? এইচপি যাচ্ছে প্রায় 4 কোটি টাকা খরচ করে, কিন্তু মেইন টিমের কোনো খবর নেই। এটা তো আসলে রিয়াসাত ভাই অনেক বড় একটা প্রশ্ন। দয়ালের সাথেও পাঙ্গা নিচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ হচ্ছে গিয়ে আমরা যদি অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের কথা মনে করি, রাইট, তাহলে আমরা কিন্তু লাস্ট খেলেছিলাম 2003 সালে। একটা প্রজন্ম, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের মতো একটা প্রজন্ম কিন্তু হারিয়ে যাবে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট না খেলে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দুঃখের ব্যাপার। এটা তাদের অস্ট্রেলিয়া গিয়ে তাদের সাথে টেস্ট না খেলে যদি তাদের শেষ হয়, তাহলে এটা দুঃখের ব্যাপার। আমি জানি না তারা 2027 সালের যে এফটিপি আছে, ওইটা তো অস্ট্রেলিয়ার সাথে যে এফটিপি আছে আমাদের, ওটাও অস্ট্রেলিয়া চাচ্ছে যেন 2026 সালে করতে হয়, কারণ তাদের 150 বছর পূর্তি আছে। যদি এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, স্টিল আমার কাছে এখনো মনে হয় যে এটা একটা খুবই দুর্ভাগ্য যে বাংলাদেশে যে তারা অস্ট্রেলিয়াকে সুযোগ পায় না। আমি লাস্টে অস্ট্রেলিয়ার প্রেস কনফারেন্স হয়েছে, তাদের সিও যে প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেছেন জুমে, সেখানে আমিও ছিলাম। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম কেন আমাদেরকে অস্ট্রেলিয়াকে নেন না, আপনি কি মনে করেন যে এটা ফিনান্সিয়ালি ভায়াবল কিনা, ভায়াবল না বলে কি নেন না? তখন তিনি কিন্তু বলেছিলেন যে না, আমার এটা মনে হয় না। যদিও তিনি এই কথাটা এইভাবে বলেছেন যে মনে হয় না, কিন্তু তিনি কিন্তু হয়তো ভুলে গেছেন যে লাস্ট 19 বছর তারা হোস্ট করেন না। একদমই 2008 সালের ঠিক পর থেকে আমরা কোনো ওয়ানডেও খেলি। মানে অনেক সিও চেঞ্জ হয়েছে। সাদারল্যান্ড খুব বিখ্যাত সিও ছিলেন, তিনিও চেঞ্জ হয়ে গেছেন এখন। এবং আরো একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে যখন অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ এতদিন পরে, বাংলাদেশ খেলবে কিন্তু ডার্বি। জি, বাংলাদেশ কিন্তু সিডনি বা অন্য জায়গায়, সিডনি, মেলবোর্ন কিংবা ব্রিসবেইন, এইসব জায়গায় যেটা লুক্রেটিভ জায়গা, ওইসব জায়গায় রাখা হচ্ছে না। একদমই বাংলাদেশের রাজশাহীতে পাঠাচ্ছে। হ্যাঁ, ওরকমই আর কি, ডার্বি বাংলাদেশের রাজশাহীর মতো। জি, সো এটা দুর্ভাগ্যজনক, বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক, অস্ট্রেলিয়ার জন্য কখনোই দুর্ভাগ্যজনক না। কারণ তারা এখনো বিশ্বাস করেন যে বাংলাদেশের ক্রিকেট ওই জায়গায় পর্যায়ে। ওদের কি মনে হয় যে বাংলাদেশের সাথে খেলে আসলে হবেটা কি? এটা কি মানে একদম ইন জেনারেল এটা মনে হয় কিনা? না, ওদের বাংলাদেশ যেমন ধরেন ওমানকে, পাপুয়া নিউগিনিকে যদি এখন হোস্ট করতে বলে, ঠিক আছে, আমাদের নিজামুদ্দিন চৌধুরী, সুজন ভাইও বলবে যে নিশ্চয়ই আমরা চেষ্টা করবো। মানে উনি ওনার জায়গা থেকে এটা বলবে, এটা না বলার কোনো সুযোগ নেই, এটাই বলবে, ভদ্রতার একটা ব্যাপার থাকে। কিন্তু এন্ড অফ দ্য ডে ধরেন ওই ক্রিকেট বোর্ড বা যেই হোক না কেন যারা ডিসিশন মেক করে, তারা কিন্তু চাইবে যে ভাই হোস্ট করলে বা কাউকে যদি খেলাই, সেই দলটার সাথে যেন খেলে আমার লাভ হয়, তাকেই খেলাবো। তাই তো আতিফ ভাই, শোটা আপনি আমি করছি কেন? এখানে তো অন্য আরো অনেকজন থাকতে পারতো, আপনার জায়গায় কেউ থাকতে পারতো, আমার জায়গায় কেউ হতে পারতো। আপনি আমি করছি কারণ আমাদের কাছে মনে হয় যে এটা অনেক বেশি খুব ইজি টু রিচ টু দ্য অডিয়েন্স। আমাদের মধ্যে একটা সেই কেমিস্ট্রি আছে। সো অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশও যদি হোস্ট করে, ওই যে বললাম যে পাপুয়া নিউগিনি কিংবা হচ্ছে আপনার দুর্বল কোনো দলকে হোস্ট করার ক্ষেত্রে চাইবে যে আসলে এখান থেকে আমি আসলে কি পাচ্ছি। সো বাংলাদেশকে হোস্ট করে তো আসলে কোনো কিছু পাওয়ার নাই। এটাই কি কারণ কিনা? না, সবচেয়ে বড় কারণ হচ্ছে রিয়াসাত ভাই, ধরেন আমাদের তো ক্রিকেটটা আসলে বেসিক্যালি ব্রডকাস্ট নির্ভর। জি, আমাদের পৃথিবীর ক্রিকেটে ব্রডকাস্ট নির্ভর। জি, এখন কোন ব্রডকাস্টার যদি বলে যে আমরা বিশ্বাস করি না খেলাটা 5 দিন পর্যন্ত পৌঁছাবে, জি, দেন ইটস ডিফিকাল্ট টু সেল। হ্যাঁ, ওই তো পাওয়ার প্রাপ্তির হিসাব, ওইটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে যদি ব্রডকাস্টারের মনে সন্দেহ থাকে। ধরেন ইন্ডিয়ায় খেলা 1.5 দিন 2 দিনে শেষ হয়ে যায়। জি, হয় না? ইন্ডিয়াতে খেলা হচ্ছে 1.5 দিন 2 দিন, আড়াই দিন শেষ হচ্ছে না, হচ্ছে। কিন্তু তারপর ব্রডকাস্টাররা বিশ্বাস করে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ায় খেলা কিংবা ইংল্যান্ডে খেলা এগুলো 5 দিন মধ্যে গড়াবে, তাই তারা এত টাকা, অথবা 5 দিন পর্যন্ত না গড়ালেও পার মিনিট ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যতটা সেল করতে পারবে, বাংলাদেশ আর অস্ট্রেলিয়া তো সেটা পারবে না। হ্যাঁ, সো যদি 5 দিন পর্যন্ত না গড়ায়, যেহেতু তাদের সেলিং পয়সাটাই কম পাবে, ইন দ্যাট কেস খেলাটা বড় করতে হবে। তার মানে ডলার এখানে ফ্যাক্ট একটা অনেক বড়, কারণ আপনার যদি লংজিভিটি না থাকে, ডিউরেশন যদি বড় না হয়, ছোট ডিউরেশনে বেশি পয়সা লাগবে। এখন বাংলাদেশের পিছনে দেখো বেশি টাকা লগ্নি করবে না। তাহলে কি জানাচ্ছে, তাদের ওই যে 2 দিন, আড়াই দিন, 3 দিন যে অফ থাকতেছে, ওই পুরো জায়গাটাই তারা তখন হবে কি, ওটা তাদের জন্য লস। বুঝতে পারছি। দ্যাট ইজ দ্য অনলি রিজন, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়ার প্রতি ব্রডকাস্ট অস্ট্রেলিয়ার বাংলাদেশে খেলা হয় না একদমই। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা একটা বড় সুসংবাদ যে অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরি তাদেরকে তারা যাচ্ছেন, চলে গেছে অলরেডি, চলে গেছে, পৌঁছে গেছে। এতটা খরচ করে আসলে বাংলাদেশে কখনো কোনো ট্যুর হয়নি। আমি তো
লাস্ট প্রেস কনফারেন্সে আমার মনে আছে বাবুল ভাই গুড ইনিশিয়েটিভ, কিন্তু অনেক ভালো ইনিশিয়েটিভ ফ্রম বিসিবি। হ্যাঁ এটা তাই very না? good initiative, অবশ্যই কারণ টাকার দিকে না তাকিয়ে বরং এক্সপেরিয়েন্স তৈরি করা এবং ক্রিকেটারদেরকে প্রপার একটা ইয়ের মধ্যে ফেলানো, চ্যালেঞ্জের মধ্যে ফেলানো। হ্যাঁ Definitely good 36 দিনের সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি যে এই এইচপি ট্যুরটা যখন যাবেন অস্ট্রেলিয়া তখন আমার একটা জিনিস দেখার খুব ইচ্ছা আছে, জি। আপনি আসলে আপনিও ওটা চাইবেন। জি এইচপি ট্যুরের সময় অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ যখন এইচপি ট্যুর যাবে তখন প্রথম যে দলটা বাংলাদেশ খেলবে সেটা হলো 4 দিনের ম্যাচ পাকিস্তান শাইন্সের সাথে। জি। সেখানে পাকিস্তান শাইন্স টিমে কিন্তু সবার সাথে কিন্তু জ্যাসন গিলেস্পিও যাবে জি অফকোর্স। এবং 2টা ম্যাচ দেখে চলে আসবেন। জি। আপনি কি মনে করেন যে হাতুর সিং ওখানে থাকবেন? হাতুরু সিং এর এই সময় আছে? হাতুরু সিং তো বাংলাদেশেই এই মুহূর্তে নেই, আপনি ওখানে কিভাবে না সে যেহেতু অস্ট্রেলিয়া আছে সে কি অস্ট্রেলিয়া থেকে ওখানে যাবেন? আমার কাছে মনে হয় না যে অস্ট্রেলিয়া থেকে তাকে যাওয়ার ওই প্রপোজাল দিলেও তিনি ওখানটায় যাবেন, কারণ হাতুরু সিং এন্ড অফ দ্য ডে আমার কাছে যেটা মনে হয় হাতুরু সিং সেটাই করেন যেটা তার মন চায়। হাতুরু সিং এর ইচ্ছার বিরুদ্ধে আপনি কোনো কিছু করাতে পারছেন? হাতুরু সিং চাইছে তামিম ইকবালের ক্যারিয়ার শেষ হয়ে গেছে, হাতুরু সিং চাইছে বাংলাদেশ ক্রিকেটে, আপনি খেয়াল করে দেখেন এই যে নাসুম আহমেদ ছেলেটা এখন কোথাও নাই, কোথাও নাই। অস্ট্রেলিয়াতে আপনি হিসাব করলেন যে এরা যাচ্ছে, ঠিক আছে, নাসুম আহমেদ কোথাও নাই। সো এই যে চাওয়াটা এবং চাওয়ার কারণে বাংলাদেশের অ্যাসেটস গুলোকে যেভাবে আমরা হারাচ্ছি একজন ফরেনারের জন্য, এবং সেই লোকের আইডেন্টিটি কি শ্রীলঙ্কার নাকি অস্ট্রেলিয়ান সেটা নিয়েও কনফিউশন, ঠিক আছে, এরকম একজন মানুষের জন্য। তো হাতুরু সিং আসলে এভাব অল। হ্যাঁ না তার এই বিষয়টা মনে হয় শেষ করতে পারবে না। কথা বলছেন না, এটা তো সে চাইবে না, এটা তার তার ইয়ের সাথে সে তো শোনেন গিলেস্পির থেকে হাতুরা তাকে নিজেকে অনেক বড় কিছু মনে করে। অ্যালান ডোনাল্ড এখানটায় টিকতে পারেন নাই, এখানটায় তার স্বদেশী রঙ্গনা হেরাত টিকতে পারেন নাই, এখানটায় তার আরেক স্বদেশীর কারণে হচ্ছে টনি হ্যামিংস টিকতে পারেন নাই, ঠিক আছে। সো হাতুরা সিং কিন্তু এমন একটা জিনিস, ওই যে অ্যামিবা ক্ষণপথ প্রসারিত করে বারে কমে, বুঝছেন, ও আর আকৃতি চেঞ্জ করে, সায়েন্সে পড়ছিলাম। হাতুরা সিং হচ্ছে এরকম, কখনো নিজেকে গুটায় নেয়, কখনো নিজেকে প্রসারিত করে, যখন যাকে যেভাবে গ্রাস করার ইচ্ছা সেই ক্ষণপথের মধ্যে নিয়ে এসে হচ্ছে গ্রাস করে দেয়। এটা হচ্ছে ক্রিকেটার হতে পারে, তার কোচিং স্টাফের সদস্য হতে পারে, ইভেন ক্রিকেট বোর্ড যারা পরিচালনা করে, এই যে এইচপি করে বড় বড় কথা বলছেন, নাইমুর রহমান দুর্জয় অপারেশনসের চেয়ারম্যান ছিল, হাতুরা সিং এত অস্থির করে দিয়েছিল উনি হ্যাঁ। অপারেশন ছাড়তে বাধ্য হয়েছে। সাবেক এমপি, আমি গার্ডস নিয়ে বলতেছি, নাইমুর রহমান দুর্জয়কে পুরো অস্থির বানাই দিয়েছিল এই হাতুরা সিং। ফারুক আহমেদ হাতুরা সিং এর অত্যাচারে পদত্যাগ করছে, এখন শুধু পাপন ভাইকে খাই দেওয়া বাকি হাতুরা সিং এর, বুঝছেন। এটা যদি পারতো এটাও করতো, সে বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যেত। সিরিয়াসলি এই লোক বাংলাদেশের ক্রিকেটকে পুরো ধ্বংস করে দিতেছে হাতুরা সিং। ঠিক আছে ওটা আমি দেখবো আমরা নিশ্চয়ই দেখবো, আজিম আজম এটা দেখবে। হ্যাঁ যে হাতুর সিং যেতে পারে। হাতুরা সিং, হ্যাঁ হাতুরা সিং যেতে পারে যিনি কিনা। পাকিস্তান থেকে যদি গিলেস্পি যেতে পারে না, আমি কেন হাতুর সিং অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়া সেটাই এটা দেখতে পারবেন না। একদমই একটা কারণ হতে পারে রিয়াসত ভাই, যেহেতু তার টেস্ট খেলা, না যেহেতু তার টার্মে মানে কোচিং টার্মের মধ্যে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সফর নাই, তাই এই সফরটা তার না দেখলেও চলে। এটা তো না দেখলে তার অস্ট্রেলিয়া সফর দেখা বিষয় না, তো তার ক্রিকেটারদেরকে দেখা বিষয়। তার বাংলাদেশের যে ক্রিকেটাররা খেলতেছে সেখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ধরেন সবসময় আমরা শুনে আসছি, গতবার যখন হাতুর সিং কে দেওয়া হলো ডমিন গোল পরবর্তীতে যখন আসলো, তখন কিন্তু একটা ক্রিকেট বোর্ডের থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হলো যে উইল মেক শিওর যে হাতুর সিং কে and other coaching staff will be available during domestic tournament. একদম অফিসিয়ালি আমি ছিলাম। একদম হ্যাঁ এক্স্যাক্টলি টাইগার্স প্রোগ্রাম কি হচ্ছে এগুলো ওভারসি করার তো একটা সময় নেই না। আপনাকে যখন একটা রেডিমেড প্রোডাক্ট দিচ্ছে তখন তারা বলতেছে এটা চলে বা চলে না, রাইট। আসলে ওইটা কিভাবে রেডিমেড হয়ে আসতেছে ওইটার কিন্তু উনি দেখতেছেন না। আপনি লবণ কম হয়েছে না বেশি হয়েছে আপনি বলবেন না, হ্যাঁ, আপনি যখন ডাইরেক্ট খাইতে বসবেন তখন আপনি বলবেন এই খাবার এত খারাপ হয়েছে কেন, কে রান্না করছে, হ্যাঁ এটা হইতে পারে ভাই। এটা হইতে পারে না। সো দ্যাটস ওয়াই মানে আমাদের পরবর্তী হাতুড়া পরবর্তী যুগে অন্তত আমাদের মানে ইয়েতে জাস্ট কন্ট্যাক্টে এইটুকুই এনজয় করা উচিত যে বাংলাদেশের যখন সিরিজ থাকবে না তখনই কিন্তু বিপিএল চলাকালে হাতুরা সিং একদম লাস্ট স্লটে আসছে, একদম শেষের দিকে আসছে, তার ওইখানে টাইমিং এর হেরফের দেখে সে টিভি সুইচ অফ করে দেয়। বিপিএল এর মান নিয়ে সে প্রশ্ন তুলছে ইএসপিএন ক্রিকেট ইনফোতে, ইসাম ভাই মনে হয় ইন্টারভিউটা করেছিল, তাই না। সো তারপরেও কিন্তু হাতুরা সিং কে নিয়ে কেউ কোনো কিছু বলেনি, তাই না। হাতুরা সিং এর কথাগুলো সবসময় কি হয় জানেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এক্সপ্লেনেশন করে তখন এগুলো ভুল বুঝাবুঝি হয়, বলে হাতুরা সিং মনে হয় আমার রোমান্টিক পার্টনার, এরকম একটা অবস্থা, তাই না, সব ভুল বুঝাবুঝি। হাতুরা সিং এরকম কথা বলে সেই জায়গাগুলো সব ভুল বুঝাবুঝি হয়, এটা হইতে পারে কখনো। আপনি বলেন এটা কখনো হাতুরা সিং এর সাথে নাসুমের ভুল বুঝাবুঝি হয়, হাতুরা সিং এর সাথে মোহাম্মদ ইসামের ভুল বুঝাবুঝি হয়, আমরা সবাই মানে আমরা বুঝি না কোনো কিছুই, ঠিক আছে, আমাদের ভুল বুঝাবুঝি হয়। হাতুরের সাথে তামিম ইকবালের ভুল বুঝাবুঝি হয়, হাতুরার সাথে অ্যালান ডোনাল্ডের ভুল বুঝাবুঝি হয়, হাতুরার সাথে রঙ্গনা হেরাতের ভুল বুঝাবুঝি হয়, হাতুরার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কন্ট্রাক্ট ওই কন্ট্রাক্টে আছে যে সে হচ্ছে অন্য যে সময়টা আছে ফুল টাইম কোচ নেওয়ার জন্য ক্রিকেট বোর্ড কেন এত চেষ্টা করছে, পাপন ভাইরা এত কেন চেষ্টা করছে, চেষ্টাটা করছে এই কারণে যেন হচ্ছে আমার ডোমেস্টিক ক্রিকেটকেও সময় দিতে পারে, খুব ভালো উদ্দেশ্যে এটা করা হয়েছে, কিন্তু হাতুরা সিং এটা মানে না আপনি তো মানে কোনো কোচিং মানে ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে
আপনার ডিউরিং লিগ ডিউরিং টুর্নামেন্ট অর ডিউরিং এনি সিরিজ আপনার কোচিং এ কোনো কিছু হবে না। এট দ্যাট পয়েন্ট অফ টাইম যদি আমরা ক্রিকেটটাকে ধরি, তাহলে ইউ ক্যান অনলি ম্যানেজ দ্য প্লেয়ার, ইউ ক্যান অনলি মোটিভেট হিম এন্ড ম্যানেজ হিম। অ্যাজ ফার স্কিল ডেভেলপমেন্ট ইজ কনসার্ন, আপনার কিন্তু ওটা বাইরের সময়টা দিতে হবে। সো হাতুরা সিং ইজ মোর লাইক এ ম্যানেজার দেন আ কোচ। একদমই এবং ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকে নতুন করে শেখানোর অন্তত কিছু নেই, বল থ্রো করতে দেখি অবশ্য সেটা তিনি খুব ভালোভাবেই পারেন। নাফিজ ইকবাল সুস্থ থাকলে তিনি সেটা করতে পারবেন। যে আলোচনাটা করতে চাই, রবি শাস্ত্রী বলেছেন যে বাংলাদেশের মতো যে আসলে যারা টেস্ট ক্রিকেটটাকে খুব একটা প্রপারলি খেলতে পারছে না বা রেজাল্ট এখন পর্যন্ত সন্তোষজনক না, এদেরকে অফ করে দেওয়া উচিত। টেস্ট ক্রিকেটেরকে বাঁচিয়ে রাখতে হলে অনেকটা এরকম অবস্থায় তিনি কথাটা বলেছেন, মানে এরকম টোন থেকে কথাটা বলেছেন। সাপোর্ট করেন এটা? আমার কাছে মনে হয় কথাটা লজিক আছে, আমি সাপোর্ট করি না যদিও, কিন্তু কথাটা লজিক আছে। আপনার ওই যে প্রথম যেভাবে বললাম ওইভাবে, যে আপনার যদি ফিনান্সিয়াল দৃষ্টিকোণ থেকে দেখেন, রবি শাস্ত্রী ফিনান্সিয়াল দৃষ্টিকোণ থেকে বোঝা, কারণ তিনি এখন কমেন্ট্রি করে খাচ্ছেন। জি একদমই, এছাড়া উপায় নেই তো। হ্যাঁ, যেহেতু কমেন্ট্রি করে খাচ্ছেন সেহেতু ফিনান্সিয়াল দৃষ্টিকোণ থেকে এটা তিনি ওইভাবে বলেছেন যে 6টা টিম হলে হয়তো বা স্টার স্পোর্টস বা ওরা 6টা টিমের মধ্যে সারা বছর নেয়। আমরা এইবার এই সামনের সপ্তাহেই কলম্বোতে আইসিসি মিটিং আছে। ইটস আ ভেরি ক্রুশাল মিটিং, রাইট? দেয়ার উইল বি লট অফ বিগ ডিসিশনস উইল বি টেকেন দেয়ার, রাইট? এবং there is a possibility that Joy Shah might propose his name there, right, or things like that. যদি এগুলো হয়, এখন ধর এই টার্মে মানে এই নিউজিল্যান্ডে যিনি এখন আছেন আইসিসি চেয়ারম্যান, এই টার্মে তেমন কিছু হবে না। জয় শাহ আসলে ক্রিকেট থেকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করছে, মানে আলটিমেটলি ইন্ডিয়া কোথায় নিয়ে যেতে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো রবি শাস্ত্রী সবকিছু ওইভাবে বলেছেন। তবে আমার মনে হয় যদি এইভাবে করা হয় তাহলে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে আসবে। একদমই, বাংলাদেশের ক্রিকেটের জন্য কারণ তখন যদি আপনার ডিমোশন প্রমোশনের ব্যাপার হয়, জি, আমাদের লাস্ট 3টা আইসিসি চ্যাম্পিয়নশিপে দেখি আমরা এনসিএল হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু ব্যাপারটা অনেকটা এনসিএল হয়ে যাবে, যে উপরে উঠা নিচে নামা, টায়ার সিস্টেমে না যাক। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডেফিনেটলি ট্রাই করছে, কিন্তু ক্রিকেট বোর্ডকে আতিফ ভাই আমার কাছে মনে হয় যে কিছু জায়গায় খুব স্ট্রিক্ট ডিসিশন নেওয়া উচিত। সেটা পাবলিক পছন্দ করুক আর না করুক। পাপন ভাই যেহেতু বলেছে যে আমি এমন কিছু কাজ করব যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই করব, আমরা সেটা দেখতে চাই। আমরা আসলে সেটা দেখতে চাই, এবং বাইরের কেউ যেন বাংলাদেশের ক্রিকেটকে নাড়ে চাড়ে না। আমাদের ক্রিকেটে যদি অমঙ্গল হয়, খারাপও হয়, এটা বাংলাদেশের মানুষজন করুক, সমস্যা নেই কোনো। তো বাইরের কেউ তার মতো করে করবে, সেটা অ্যাকসেপ্টেবল না। সবাই ভালো থাকবেন।